বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমাদের বাংলাদেশ একটি নদীমাতৃক, শস্য সুফলা সুজলা একটি সুন্দর দেশ। এই দেশের মানুষগুলো সত্য ন্যায়ের পথের পথিক। তার কারণ আমরা চিরদিনই বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছি। তার প্রমাণ 1971 সালে আমরা 30 লক্ষ লোক জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদের স্বাদ গ্রহণ করেছি। সেই সঙ্গে আমরা স্বৈরাচারী কোনো সরকারকে এই বাংলাদেশে জায়গা দেয় নাই। এরশাদ সরকার স্বৈরাচারী করেছিল, তাকে আমরা পতন করেছি ইনশাআল্লাহ। আবার শেখ হাসিনা 15-16 বছর ধরে স্বৈরাচারী করে দেশের জনগণকে গুম, খুন, হত্যা, জেল, জুলুম, জরিমানা সহ আয়না ঘর বানিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের বুকে এক কলঙ্ক অধ্যায়। এই কলঙ্ক অধ্যায় এই বাঙালি জাতি কিয়ামতের আগ পর্যন্ত কশিন কালেও ভুলবে না, ভুলার কথাও না। আর এই স্বৈরাচারকে পতন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ আমরা রাস্তায় নেমেছিলাম। হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ঠিক তারই মধ্য দিয়ে স্বৈরাচারী পতন করে, স্বৈরাচারী সরকারকে পতন করে স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গিয়ে এই বাংলাদেশ একটি মুক্তিকামী এবং নতুন সার্বভৌম স্বাধীনতম বাংলাদেশ ফিরে পেয়েছে। এবং এর বিনিময়ে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আমরা কিছু তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিয়েছি। এটা কিন্তু জনগণের নির্বাচিত কোনো সরকার নয়, এটা আমাদেরই নির্বাচিত সরকার। এই আন্দোলনের ফসল হিসাবে তাদেরকে আমরা সামনে রেখে এই দেশ গড়ার উদ্দেশ্য নিয়ে দেশকে একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খলা রাষ্ট্র হিসাবে গড়ে তুলে সুশৃঙ্খলাভাবে একটা নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং সব মানুষের ভোট অধিকার কায়েম করে একটা নির্বাচনের জন্যই আমরা তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের জন্য আমরা রক্ত ঝরালাম, যাদেরকে সরাতে গিয়ে আমরা আমাদের মায়ের বুক খালি হলো, আমাদের ছাত্র ছেলেমেয়েরা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করল,
সেই স্বৈরাচারী শেখ হাসিনার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ না নিয়ে বরঞ্চ তাদের নির্বাসনের জন্য যারা ষড়যন্ত্র করছেন সেই লোকদেরকে বলতে চাই, সেই তত্ত্বাবধায়কদেরকে বলতে চাই, আপনারা এই জাতির এই ছেলে মেয়েদের রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সাথে বেঈমানি করে এই বাংলাদেশকে একটা প্রশ্নবিদ্ধ করবেন না। আপনারা ব্যর্থ হলে এই দেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে এই আন্দোলন ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে এই স্বাধীনতা ব্যর্থ হবে। এই কারণেই আমি একটা কথাই বলতে চাই, আইন উপদেষ্টার উদ্দেশ্য নিয়ে আপনাকে ওখানে আইন উপদেষ্টা বানানো হয়েছে, আপনি আইন প্রয়োগ করেন এবং এই স্বৈরাচারী যে বাংলাদেশের চিরতরে পালিয়ে গিয়েছে তার দুর্নীতির কারণে, তার যে অপকর্মের কারণে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই স্বৈরাচারী দলকে চিরতরে আপনাকে নিষিদ্ধ করতে হবে। সেই সঙ্গে তার দলীয় যত আগাছা আছে সব পরিষ্কার করে এবং ইসকন নামে একটা ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের দালালেরা যারা এই দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আপনাকে উপদেষ্টা করা হয়েছে আইন উপদেষ্টা, ওখানে আপনাকে ঘোড়ার ঘাস কাটার জন্য করা হয় নাই। আপনি যদি এইগুলো না করতে পারেন তাহলে এই দেশ ব্যর্থ হবে, আপনি ব্যর্থ হবেন, আপনাদের এই উপদেষ্টারাও ব্যর্থ হবে, আর আপনারা ব্যর্থ হলে এই দেশটাও ব্যর্থ হয়ে যাবে। এই কারণেই আপনাদেরকে এই তৎকালীন যে সরকার, আওয়ামী লীগ সন্ত্রাসী সরকার, জালেম সরকার, স্বৈরাচারী সরকারকে একেবারের জন্য চিরতরে নিষিদ্ধ করে তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নাই। কারণ যে দেশ থেকে পালিয়ে যায়, এই দেশের জনগণকে কষ্ট দিয়ে খুন করে, গুম করে, হত্যা করে তার রাজনীতি করার আর কোনো অধিকার থাকে না। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যেই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ পেলাম, পক্ষান্তরে পরবর্তীতে এসে হাজার হাজার আমাদের ছেলেমেয়েরা, যুবক ছেলেমেয়েরা জীবন দিল এবং পঙ্গুত্ব বরণ করলো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি এই জাতির সাথে বেঈমানি করেন, ওই স্বৈরাচারী সরকার হাসিনার আবার কোনো নির্বাচনে আসার জন্য কোনো ষড়যন্ত্র করেন, এই জাতি আপনাদেরকে ছেড়ে দিবে না। এই জাতি এ ব্যাপারে সোচ্চার এবং আপনাদেরকে কঠিন হস্তে দমন করবেন। এই কারণে আমি কঠিনভাবে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা সংশোধন হন। আর আমরা আপনাদেরকে যত সমালোচনা করব তত আপনারা সঠিক কাজ করতে পারবেন। এই জন্য আমরা এটাই বলবো, প্রত্যেকটা নেতা কর্মীকে এই তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করতে হবে। তারা যে ভুল করবে সেই ভুলের সংশোধন আমাদেরকেই করতে হবে। তা না হলে তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে এবং আমাদের স্বাধীনতা ব্যর্থ হবে। আজ সংখ্যালঘু ইস্যুতে যে পরিমাণ মিথ্যে প্রচারণা করা হচ্ছে, মিডিয়াগুলো মিথ্যা সংবাদ দিচ্ছে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এগুলো আপনাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। আর এই কঠিন হস্তে দমন করতে হলেই প্রথমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করে
অন্তত এই দেশকে একটা স্থিতিশীলতা পরিবেশ আপনাদেরকে করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের অবস্থা খুবই খারাপ। সামনে এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, আমাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবেন না, এবং আমাদের এই রক্তের উপর, তাজা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই জাতির সাথে বেঈমানি করবেন না, এই অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।